বাড়ি বন্ধ করার জন্য কোনো তান্ত্রিক মহোদয়ের কাছে আপনার যেতে হবে না। বাড়ি বন্ধ করার জন্য আপনি তান্ত্রিকের কাছে যান, তান্ত্রিক বলে 4টা পেরেক লাগবে, 5টা তাবিজ লাগবে। 4টা পেরেক বাড়ির 4 কোণায় গেঁথে দিতে হবে, আর 5টা তাবিজ 5 জায়গায় গেঁথে দিতে হবে। তাহলে আপনার বাড়িটা বন্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল একটি কথা। আজকের এই ভিডিওতে আমি 3টি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। যদি আপনার ঘরে জিনের আনাগোনা থাকে, যদি আপনার ঘরে কয়েকদিন পর পরে আপনার সন্তান, স্ত্রী, আপনি নিজে অসুস্থ হয়ে যান, ডাক্তার রোগ ধরতে পারে না, তাহলে অবশ্যই এই 3টি আমল আপনি প্রতি রাত ঘরের মধ্যে করবেন। ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন জিনের আনাগোনা সব বন্ধ হয়ে গেছে। ইবলিস শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তান্ত্রিক মহোদয় আপনার ঘরটা বন্ধ করে দিবে, আপনার কাছ থেকে 2-3 হাজার টাকা নিয়ে নিবে, বাস এতটুকুই শেষ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয় যে 4টা পেরেক বাড়ির 4 কোণায় গেঁথে দিলাম আর 5টা তাবিজ 5 জায়গায় গেঁথে দিলাম। একটা কবরস্থানে, একটা 4 মাথায়, একটা 3 মাথায়, একটা বাড়িতে, আরেকটি হলো আপনার শ্মশানে। তো এইভাবে অনেকেই বিভিন্ন রকমভাবে বাড়ি বন্ধ করে থাকে। আজও কি বাড়ি বন্ধ হয় না? আপনার বাড়ি কখনো বন্ধ হয় না, বরং এটা তান্ত্রিক একটি বিদ্যার গুরুত্বপূর্ণ একটি ইনকাম করার জন্য টিপস। কোরআন এবং হাদিসে রুকিয়া আসছে 3টি গুরুত্বপূর্ণ আমল। এই 3টি আমল আমি আপনাদেরকে আজকে শিখাবো এবং প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে আপনারা তেলাওয়াত করবেন। যদি আপনি তেলাওয়াত করতে না পারেন, ঘরের মধ্যে যদি আপনি নিজেই এটা আমার তেলাওয়াত আপনি প্রতি রাত বাজান, তাহলে ইনশাআল্লাহ আপনার ঘর নিরাপদ থাকবে। 1 নম্বরে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে প্রতি রাত সূরা বাকারাহ তেলাওয়াত হবে, ওই ঘর আল্লাহর জিম্মায় চলে যাবে, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা তো অনেক লম্বা, এই সূরা আমরা কি প্রতি রাত তেলাওয়াত করতে পারবো? তখন নবীজি বললেন, সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করবে। আমি 2 আয়াত তেলাওয়াত করে আপনাদের শোনাচ্ছি। যদি কোনো প্রকার দুঃস্বপ্ন আপনারা দেখেন, জিনের আনাগোনা যদি আপনার বাড়িদের মধ্যে প্রভাব বিস্তার হয়, আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনি জোরে জোরে এই আয়াত তেলাওয়াত করবেন। আমার এই তেলাওয়াতটি আপনি বাজাতে পারেন প্রতি রাত। আমি তেলাওয়াত করে শোনাচ্ছি সূরা বাকারার শেষের 2 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم। এই ছিল সূরা বাকারার শেষের 2 আয়াত। যারা কোরআন পড়তে পারেন, সূরা বাকারা খুলে শেষের 2 আয়াতটি আপনারা প্রতি রাত তেলাওয়াত করবেন জোরে জোরে। 1 নাম্বার আমল গেল। 2 নাম্বার আমল হলো আপনি 3 বার আয়াতুল কুরসি পড়বেন। খুব ভালো করে শুনেন। 3 বার আয়াতুল কুরসি পড়ে হাতে ফুঁক দিবেন। এইভাবে ফুঁক দিয়ে হাত তালি দিবেন। 1 2 3 এইভাবে জোরে জোরে 3 বার হাত তালি দিবেন। আমি আবারও বলতেছি, আয়াতুল কুরসি 3 বার পরে হাতে ফু দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনি 3 বার এইভাবে হাত তালি দিবেন। 2 নাম্বার আমল গেল। 3 নাম্বার আমল হলো, রাতে যখন আপনি সর্বশেষ আপনার বাড়ির দরজাটা বন্ধ করবেন অথবা গেটটা বন্ধ করবেন, তখন
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি পাঠ করে আপনারা ঘর বন্ধ করবেন, ঘরের দরজা বন্ধ করবেন। আমি আবার বলতেছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট একটি দোয়া, কোরআনে পাবেন অথবা আপনি লিখে রাখতে পারেন। তাহলে এই তিনটি আমল আমি আপনাদের শিখালাম। আমি আল্লাহর কসম প্রথমেই কাটছি, আমার কাফারা দিতে হবে না। আপনি আমলটা করেন, আপনার ঘরে কোনো প্রকার ইবলিস শয়তান, জিন শয়তান প্রবেশ করে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের মধ্যে কি নাই আমাকে বলেন? সব কিছু আল্লাহ তাআলা রেখেছেন। যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান পবিত্র আল কোরআন। কোরআনের চাইতে বড় কোনো জাদুর বই নেই, কোরআনের চাইতে বড় কোনো তন্ত্রমন্ত্র বই কিতাব কিছু নেই। কোরআন হলো আসমানি কিতাব, এর মধ্যে সব কিছু আল্লাহ তাআলা রেখেছেন। আমরা তো বিশ্বাস করি না, কোরআন পড়তে জানি না। আমরা মনে করি যে কোরআনের চাইতেও শক্তিশালী অনেক তন্ত্রমন্ত্রের বই। না, লজ্জাতুন নিসা বলেন, আসমানি বিভিন্ন রকম তাবিজের কিতাব, এগুলা আমরা বিশ্বাস করি, কিন্তু না, এগুলা একটাও আপনি দেখবেন একটাও কোনোভাবেই ফলাফল হয় না। এগুলো হলো সব ভুয়া। আপনি কোরআনের আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ বড় বড় জাদু টোনা বান মারা সব কিছু থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। আমার ভাইয়েরা, এজন্য কোরআন থেকে যে আমলটা আমি শিখিয়ে দিলাম, এই আমলটা আপনারা প্রতি রাত করবেন। দ্বিতীয়ত, কোনো প্রকার তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে তারপর তাদের কাছে টাকা নষ্ট করবেন না। এটা আমি শুধু বললাম বাড়ি বন্ধ করার জন্য। যদি কোনো মানুষকে জিনে আচর করে, দুষ্ট জিন ডিস্টার্ব করে, তাহলে কিন্তু অবশ্যই অনেক রুকিয়া আছে, সেগুলো আপনারা বড় বড় যারা হুজুর ওলামায়ে কেরাম আছে, তান্ত্রিক হুজুর, তাদের কাছে আপনারা যাবেন, তো জিন তারা ছাড়াই দিতে পারবে। জিন কিন্তু আপনারা ছাড়াইতে পারবেন না, এটা আলাদা বাই অন্য একটা রুকিয়া রয়েছে, তারা পারবে, আলেমরা পারবে। তবে আমাদের কথা হচ্ছে যেগুলো সহজ আমল আমরা নিজেরাই এগুলা করতে পারবো, বড় বড় তান্ত্রিক কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আজকের ভিডিও থেকে আপনারা পরিপূর্ণভাবে জানতে পারলেন কিভাবে আপনার ঘরকে আপনি বন্ধ করবেন। প্রতিদিন এই আমল করেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।